সংখ্যা দিয়ে তো আমরা অনেক কিছুই মাপি, তাই না? কিন্তু সব তথ্য কি আর সংখ্যায় আসে? না না, সব আসে না। আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা গুণগত পরিসংখ্যান ডেটা, ধারণা ও বিশ্লেষণ এখান থেকে পাওয়া কিছু তথ্য নিয়ে একটু গভীরে যাব। আমাদের আজকের লক্ষ্য হল এই গুণগত ডেটা মানে কোয়ালিটেটিভ ডেটা সেটাকে বোঝা, যা কিনা বৈশিষ্ট্য বা বিভাগ দিয়ে তথ্য বোঝায়, সংখ্যা দিয়ে নয়। তো প্রথমেই মনে হয় এই অসাংখ্যিক ডেটাটা আসলে কি, কেনই বা এটা এত জরুরি? অবশ্যই। দেখুন, গুণগত ডেটা মানে যেটাকে ক্যাটেগরিক্যাল ডেটাও বলে অনেকে, সেটা আসলে অসাংখ্যিক তথ্য। এর মূল কাজটা হলো কোনো গোষ্ঠী বা ঘটনার বৈশিষ্ট্য বর্ণনা করা বা সেগুলোকে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা। আচ্ছা। সংখ্যাত্মক ডেটা যেমন আমাদের মাপতে বা গুনতে সাহায্য করে, গুণগত ডেটা সেখানে আমাদের কোনো কিছুর ধরন বা গুণটা বুঝতে সাহায্য করে। যেমন ধরুন সামাজিক বিজ্ঞান বা ধরুন মার্কেট রিসার্চ কিংবা স্বাস্থ্য পরিষেবা, এই সব ক্ষেত্রে মানুষের মতামত, অভিজ্ঞতা, আচরণ এগুলো বুঝতে এর গুরুত্ব কিন্তু বিরাট। তার মানে সংখ্যা যেখানে বলছে কতটা, গুণগত ডেটা ধরিয়ে দিচ্ছে কেমন বা কেন। ইন্টারেস্টিং তো। আচ্ছা, এই গুণগত ডেটার কি কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, আছে তো। মূলত দুই ধরনের। একটা হলো নমিনাল ডেটা, মানে এর যে বিভাগগুলো সেগুলোর মধ্যে কোনো স্বাভাবিক অর্ডার বা র্যাঙ্ক থাকে না। আচ্ছা। যেমন যেমন ধরুন মানুষের লিঙ্গ, বা ধরুন বিভিন্ন দেশের রান্না, ইটালিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, কোনোটা তো ওপর নিচ নয়। বুঝলাম, পরিষ্কার। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো অর্ডিনাল ডেটা। এখানে বিভাগগুলোর মধ্যে একটা লজিক্যাল ক্রম বা অর্ডার থাকে, যদিও বিভাগগুলোর মধ্যেকার যে গ্যাপ সেটা সমান নাও হতে পারে। আচ্ছা, ক্রম আছে কিন্তু দূরত্ব সমান নয়। যেমন? যেমন ধরুন কাস্টমার স্যাটিসফ্যাকশন, খুব খারাপ থেকে খুব ভালো, অথবা শিক্ষার স্তর, প্রাইমারি, সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, এখানে একটা স্পষ্ট ধাপ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা ক্রম বোঝা যাচ্ছে। বেশ, এখন প্রশ্ন হলো, এই ধরনের তথ্য যা বর্ণনামূলক, সেটা সংগ্রহ করা হয় কিভাবে? সাধারণ হিসাবের মতো তো নয় নিশ্চয়ই। ঠিক ধরেছেন, পদ্ধতিগুলো আলাদা। যেমন ধরুন সার্ভে বা প্রশ্নমালা, সেখানে অনেক সময় ওপেন এন্ডেড প্রশ্ন রাখা হয়, যাতে মানুষ খুলে বলতে পারে। একদম, যাতে বিস্তারিত উত্তর আসে। আবার ধরুন গভীর সাক্ষাৎকার নেওয়া হয়, একা একা বা গ্রুপেও হতে পারে। মানুষের অভিজ্ঞতা, তাদের দৃষ্টিভঙ্গি জানার জন্য এটা খুব কাজের। আবার ধরুন গবেষকরা সরাসরি পর্যবেক্ষণ করেন, স্বাভাবিক পরিবেশে মানুষ কেমন আচরণ করছে সেটা দেখা। ও আচ্ছা। আর ফোকাস গ্রুপও আছে, নির্দিষ্ট কোনো টপিক নিয়ে ছোট ছোট গ্রুপে আলোচনা করা। এগুলোর আসল উদ্দেশ্য হল তথ্যের গভীরে যাওয়া। তথ্য তো না হয় সংগ্রহ হলো, কিন্তু এই যে এত বিবরণ, এত কথা, এগুলো থেকে বের করা, বিশ্লেষণ করাটা, এটা তো সংখ্যা গোনার মতো সোজাসাপটা নয়। না, তা নয়। কিভাবে হয় এর বিশ্লেষণ? এখানেও এর নিজস্ব কিছু অ্যাপ্রোচ আছে। যেমন ধরুন থিমেটিক বিশ্লেষণ। থিমেটিক? হ্যাঁ, অনেকগুলো উত্তর বা লেখা থেকে মূল যে ভাবনা বা থিম সেটা খুঁজে বের করা। ধরুন অনেকগুলো ইন্টারভিউ অ্যানালাইজ করে হয়তো বারবার উঠে আসছে যে সরকারি পরিষেবা নিয়ে মানুষের আস্থার অভাব, এটা একটা থিম। ইন্টারেস্টিং। আর কিছু আছে। কন্টেন্ট অ্যানালিসিস আছে। সেখানে দেখা হয় কোনো শব্দ বা ধারণা কতবার আসছে, তাদের মধ্যে সম্পর্ক কি। আর আছে ন্যারেটিভ অ্যানালিসিস, মানুষের বলা গল্প বা অভিজ্ঞতা, সেটার ওপর জোর দেওয়া হয়। বুঝলাম। আচ্ছা, এই বিশ্লেষণগুলোকে একটু সহজ করে দেখানোর কি কোনো উপায় আছে? হ্যাঁ, ভিজুয়ালাইজ করার মতো? হ্যাঁ, অবশ্যই আছে। নমিনাল ডেটার অনুপাত দেখানোর জন্য পাই চার্ট খুব ভালো। আচ্ছা। আবার বিভিন্ন বিভাগের সংখ্যা বা ফ্রিকোয়েন্সি তুলনা করতে বার চার্ট ব্যবহার করা হয়। ঠিক। আর যদি টেক্সচুয়াল ডেটা অনেক বেশি থাকে, ধরুন ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট, সেক্ষেত্রে ওয়ার্ড ক্লাউড ব্যবহার করা যায়। কোন শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ বা বেশিবার এসেছে সেটা এক ঝলকে বোঝা যায়। তার সংখ্যা যা মাপতে পারে না, সেই গভীরতা, সেই প্রেক্ষাপট, সেটা বোঝার জন্য গুণগত ডেটা অপরিহার্য। কিন্তু এর আসল গুরুত্বটা কোথায়, বিশেষ করে যখন সংখ্যাত্মক ডেটাও আমাদের হাতে থাকে?
এর আসল পাওয়ারটা হলো কেন আর কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা, যা শুধু সংখ্যা দিয়ে পাওয়া যায় না। ধরুন সংখ্যা বলছে সেলস কমেছে, কিন্তু কেন কমল? কাস্টমাররা কি খুশি নয়, নাকি নতুন কোনো কম্পিটিটর এসেছে? কারণটা তো সংখ্যা বলবে না। ঠিক। গুণগত ডেটা, যেমন কাস্টমার ইন্টারভিউ, এই কারণগুলো খুঁজে বের করতে পারে। সংখ্যাত্মক আর গুণগত ডেটা যখন একসাথে ব্যবহার করা হয়, তখন একটা সম্পূর্ণ ছবি পাওয়া যায়, যেটা শুধু নির্ভরযোগ্যই নয়, বরং সূক্ষ্ম বিচার করে সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। তার মানে সংখ্যা হয়তো আমাদের সমস্যাটার আয়তনটা দেখায়। হ্যাঁ, একদম। আর গুণগত তথ্য সেটার পেছনের কারণ বা প্রক্রিয়াটা বুঝতে সাহায্য করে। দারুণ সমন্বয় তো। একদম। এই দুই ধরনের তথ্যের মিশ্রণ গবেষণাকে শুধু এনরিচ করে তাই নয়, জটিল বিষয়গুলোকেও অনেক সহজে বুঝতে সাহায্য করে। আর স্পষ্ট ধারণা মানেই তো ভালো সিদ্ধান্ত। অবশ্যই উন্নত সিদ্ধান্ত গ্রহণের পথে এগিয়ে যাওয়া যায়। আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হলো যে গুণগত ডেটা পরিসংখ্যানের দুনিয়ায় একটা অন্য মাত্রা যোগ করে। শুধু সংখ্যা নয়, তার পেছনের গল্পটা জানাও খুব দরকারি। আচ্ছা, শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে, একটু ভাবার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের প্রতিদিনের জীবনে এমন কোনো সিদ্ধান্ত বা বিশ্বাস কি আছে যার পেছনে কোনো গুণগত তথ্য লুকিয়েছিল, যা আমরা হয়তো সেভাবে খেয়াল করিনি, কিন্তু যা জানলে হয়তো আমাদের পুরো ভাবনাটাই পাল্টে যেত?